ওম গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা মিথুন রাশির ভাগ্য কেমন হয় জেনে নেব। তো মিথুন রাশির জাতক জাতিকারা তমগুণাশ্রিত, মনটা এদের উদার কিন্তু উন্নত নয়। জীবনে একদিকে যৌবনচিত কর্মচাঞ্চল্য থেকে থাকে, অন্যদিকে তেমনি অপরিণত বুদ্ধির বিকাশ। এই রাশির স্বপ্নসৌধ প্রায় ভেঙে চুরমার হয়ে যায় নিদারুণ নির্মম বাস্তবতার আঘাতে। দূর অভিসন্ধিমূলক কাজে বেশি আনন্দ পায়, ব্যবসা সংক্রান্ত বুদ্ধিটা এদের প্রশংসনীয়। মৌলিক জ্ঞানের চেয়ে পাণ্ডিত্য বেশি দেখায় অনেক সময়, তর্কে পেরে ওঠা কঠিন। মিথ্যা কথায় মেষ রাশির মতো পটু, বেশি মিথ্যা বললে এদের ভাগ্য সহজে উজ্জ্বল হয় না। একাধিকবার প্রেমে পড়ে, তবে কোনো প্রেমই দীর্ঘস্থায়ী ধরে রাখতে পারে না। মিথুন রাশির জাতক জাতিকারা কথার সঙ্গে কাজের সঙ্গতি প্রায় পাওয়াই যায় না, ডুয়েল মাইন্ড কাজ করে, দোমনা স্বভাবের, অন্যের কথায় প্রভাবিত হয়। এদের যে কোনোভাবে পরিচিতিটা খুব বেশি। মিথুন রাশির ভাগ্য সাধারণত অনেকটা ওঠানামার মতো হয়। এদের জীবনে একঘেয়েমিটা খুব কম থাকে এবং একঘেয়েমিতে যদি দীর্ঘদিন ধরে কাজ করে তো ভাগ্য উজ্জ্বল অনেক দেরিতে হয়। মিথুন রাশির মানুষ খুব বুদ্ধিদীপ্ত, চটপটে ও তীক্ষ্ণ মেধা সম্পন্ন হয়। মিথুন রাশির নবম ভাবের মালিক হচ্ছে শনিদেব। তো শনিদেবের অবস্থান লগ্ন অনুযায়ী যদি বৃষ, তুলা, মকর এবং কুম্ভ রাশিতে হয় তো 30 বছরের আগেই কিন্তু ভাগ্য উজ্জ্বল হয়ে যায় এবং ভালো জায়গায় কর্মজীবনে সেটেল হয়ে যায়, সেটা চাকরির দিক থেকে হোক এবং ব্যবসার দিক থেকে হোক। নতুন জিনিস শিখতে ভালোবাসে, কৌতূহলটা প্রবল। মিশুক স্বভাবের কারণে বন্ধুবান্ধব ও যোগাযোগের পরিধিটা খুব বেশি হয়। সিদ্ধান্তে দোটানায় পড়ে যায়, অস্থিরতা অনেক সময় সমস্যা ডেকে আনে। শিক্ষা ও জ্ঞানের দিক থেকে শিক্ষাক্ষেত্রে ভাগ্য সাধারণত ভালো থাকে, দ্রুত শিখে যায়, যার জন্য অনেক সময় অনেক টপে উঠতে পারে এরা। কর্মজীবনের দিক থেকে যোগাযোগ, লেখা, ব্যবসা, গণমাধ্যম, শিক্ষা, টেকনোলজির কাজ এবং কম্পিউটার আদি নিয়ে যদি কাজ করে তো ভাগ্যটা এদের খুব ভালো হয়। পরিবর্তনশীল স্বভাবের কারণে চাকরি বা পেশা, এই দুটো জিনিসেই বারবার পেশা পাল্টানোর প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থভাগ্যের দিক থেকে অর্থ উপার্জনে বুদ্ধি ও কৌশল কাজে লাগে, কিন্তু খরচ করার প্রবণতাটাও বেশি থাকে। সঞ্চয়ের অভাব মাঝে মাঝে ফেস করে। প্রেম ও বিবাহের দিক থেকে রোমান্সে আকর্ষণীয় হয়, তবে মানসিক স্থিরতার অভাবে সম্পর্কে কিছুটা ওঠানামা থাকতে পারে। স্বাস্থ্যের দিক থেকে স্নায়বিক দুর্বলতা, অস্থিরতা, শ্বাস প্রশ্বাস সম্পর্কিত সমস্যা, চোখের সমস্যা, স্কিনের সমস্যা এবং পেটের সমস্যায় বিশেষভাবে সচেতন থাকা দরকার। সামগ্রিকভাবে ভাগ্য যদি বলি, জীবনে উত্থান পতন থাকলেও যোগাযোগ দক্ষতা, মেধা ও দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে ভাগ্য শেষ পর্যন্ত এদের পক্ষে থাকে এবং হাতের কাজের দক্ষতা খুব দারুণ হয়। মিথুন রাশির ভাগ্য হলো পরিবর্তনশীল, কখনো খুবই ভালো, কখনো হঠাৎ চ্যালেঞ্জ, তবে এরা বুদ্ধি ও যোগাযোগ দিয়ে পরিস্থিতি ঘুরিয়ে নিয়ে আসতে পারে।